আবুল সরকাররে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করে জিব্বা কাইটা দেন, ভবিষ্যতে আর কোনো মায়ের সন্তান আল্লাহর কোরআনের আয়াত নিয়ে মন্তব্য করার সাহস পাবে না। কথা কোন না ঠিক? এক মৌলভী সাহেব কয়দিন আগে কইছিল আল্লাহরে সর্বশক্তিমান বললে শিরিক হবে। আমি কইছি আবুল সরকারের জিব্বাটা কাটার আগে যেন এই মৌলভী জিব্বাটা কাইটা দেয়। এই মৌলভী কয়দিন আগে বলছে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে, ফোন দিয়া নাম দিছে উরুস মুবারক, বেরিয়ে দিয়ে গান বাজনা করে। কথা কন না, আছে না নাই? আপনি তারা খুব ভালো মনে করেন, কিন্তু যারা এমন মহিলা দিয়ে গান বাজনা করে এরা জিন্দিক, এরা মুরতাদ, এরা মুনাফিক। এদের তিনটা পরিচয়। হাদিস শরীফ আল্লাহ রাসূল এদেরকে তিন প্রকার বলছেন। যারা স্টেজের মধ্যে মহিলা দিয়ে গান বাজনা, আপনারা ঠিক কইতেছেন না জোর আমি জানি, কারণ ইতার উপর প্রথম কাতারে মুসল্লি আপনারা থাকেন। আছে না এমন? কথা কন না কেন? আছে না নাই? মহিলা দিয়া গান বাজনা কইরা এরা জিন্দিক, এরা মুরতাদ হয়ে যায়। এই যে আমি দেখছি ভিডিওর মধ্যে আবুল সরকার এ কত সুন্দর কইতেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কইছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলে এই সূরার ভিতরে সব জায়গায় নাচবার লাগা কইছে। আমি বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের বিচার কার্য যারা পরিচালনা করে, আমি তার কাছে লাস্ট এক সপ্তাহ পর্যন্ত সব মাহফিলে আবেদন জানাইছি। আপনারা যদি মনে করেন আবুল সরকার কোরআনুল কারীমের সূরা নাসের ভিতরে আল্লাহ নাচবার কথা বলছে, এ কথা বইলা কোরআন অবমাননা করছে, কোরআনের আয়াতের অবমাননা করছে, কোরআনের আয়াত অস্বীকৃতি জানাইছে, যদি আপনি এমন একটা আবুল সরকাররে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করে জিব্বা কাইটা দেন, ভবিষ্যতে আর কোনো মায়ের সন্তান আল্লাহর কোরআনের আয়াত নিয়ে মন্তব্য করার সাহস পাবে না। কথা কোন না ঠিক? সুন্নি মহাসম্মেলন হযরত মাওলানা কারি শামীম রাজা আল কাদরি সাহেব, আবার আমি লগে জিন্দাবাদ। আমি এটার সাথে আরেকটা আবেদন জানাইছিলাম। এক মৌলভী সাহেব কয়দিন আগে কইছিল আল্লাহরে সর্বশক্তিমান বললে শিরিক হবে। আমি কইছি আবুল সরকারের জিব্বাটা কাটার আগে যেন এই মৌলভী জিব্বাটা কাইটা দেয়। এই মৌলভী কয়দিন আগে বলছে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই। আমি কইছি আবুল সরকারের জিব্বাটা কাটার আগে এই মৌলভীর ধরে তার জিব্বাটা কাইটা দাও, কারণ এদের কাছে চান্স পাইয়া বাউল নামের ফাউলরা কোরআন নিয়ে অবমাননা করে। কথা কন্যা ঠিক কিনা? আল্লাহর দোহাই লাগে, যদি ইমানটারে বাঁচিয়ে রাখতে চান এমন বাউল শিল্পীগুলা থেকে আপনার একটু দূরে থাকবেন, ইমান তাজা থাকবে, আর নচেত ইমান বরবাদ হয়ে যাবে। বলে হুজুর এরা না বাউল শিল্পী হয়েও অলি আল্লাহর শান গায়, আর এরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তই মানে না, এরা অলি আল্লাহর শান গাইলে কি হবে? এটা ভূতের মুখে রাম রামের মতো। কথা কন্যা ঠিক কিনা? আমার মুসলমান ইমানদার একটু অন্তরের কানটা লাগে শুনেন। এজন্য যারা গান বাজনা মহিলা নিয়ে ব্যস্ত থাকে এরা জিন্দিক, এরা মুরতাদ, এরা বেঈমান, এরা মুনাফিক। ইসলাম এবং সুন্নিয়তের সাথে এদের কোনো সম্পর্ক, কথা কন না, সম্পর্ক নাই নাই নাই, এদের সাথে কোনো